এ যেন সিনেমার গল্পকেও হার মানায়। জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের সময় ব্যাপক হত্যাকাণ্ড সহ মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করে নিজেই রাজসাক্ষী হয়ে রহস্য উন্মোচনে আদালতে সহায়তা করতে চান জানিয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মূলত কোনো সাধারণ মামলা নয়, বরং গুম খুনের মতো বড় বড় অপরাধের আসামি এখন স্বৈরাচারী হাসিনার এমপি মন্ত্রীরা। বৃহস্পতিবার মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আজ আদেশ দেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। ৩ জনের মধ্যে শুধু সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন কাঠগড়ায় হাজির ছিলেন। অভিযোগ গঠনের আদেশের সময় ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সে বিষয়ে তার বক্তব্য জানতে চান। তখনই কাঠগড়ায় উঠে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, জুলাই আগস্টে আন্দোলন চলাকালে আমাদের বিরুদ্ধে গণহত্যা সংগঠনের যে অভিযোগ আনা হয়েছে তা সত্য। এ ঘটনায় আমি নিজেকে দোষী সাব্যস্ত করছি। আমি রাজসাক্ষী হয়ে জুলাই আগস্ট আন্দোলন চলাকালে যে অপরাধ সংঘটিত হয়েছে তার বিস্তারিত আদালতে তুলে ধরতে চাই। রহস্য উন্মোচনে আদালতকে সহায়তা করতে চাই। পরবর্তীতে তার আইনজীবী এ বিষয়ে আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। সেই সাথে এই মামলায় সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য ৩ আগস্ট ও সাক্ষ্য পরীক্ষার জন্য ৪ আগস্ট দিন ধার্য করেন। এদিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক। মূলত জুলাই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গত ১ জুন আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ ফরমাল চার্জ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। ২৪-এর মানবতাবিরোধী অপরাধে এই আদেশের মাধ্যমেই প্রথম শেখ হাসিনা সহ এই মামলার অপর আসামিদের আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো। আয়শা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।